হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আলোচনা করার জন্য। এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? এই প্রশ্নগুলো বিগত সালের এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কী আছে। তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে যদি ভালো লাগে ভিডিওটা, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন আছে কি আছে যে হর্ষচরিত কে রচনা করেন। প্রথম প্রশ্ন কি, হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট, কলহন, পাণিনি না বাক্পতিরাজ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর কী হবে? বাণভট্ট। সঠিক উত্তর কী হবে? বাণভট্ট। তো হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট, ঠিক আছে? তো চলো দ্বিতীয় কোশ্চেন থেকে কী আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন, কলহন, পাণিনি না বাক্পতিরাজ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? হরিসেন। সঠিক উত্তর কী হবে? হরিসেন। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেনের রচনা, ঠিক আছে? চলো তারপরে 3 নম্বর কোশ্চেন থেকে এবার 3 নম্বর কোশ্চেন কী আছে, কার আমলে জুনাগড় লিপি রচিত হয়? 3 নম্বর প্রশ্ন কি, কার আমলে জুনাগড় লিপি রচিত হয়? তো অপশন কী আছে, অশোকের আমলে, শক সম্রাট রুদ্রদামনের আমলে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে না সমুদ্রগুপ্তের আমলে? কার আমলে কি জুনাগড় লিপি রচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি শক সম্রাট রুদ্রদামনের আমলে। তো জুনাগড় লিপি কার আমলে রচিত হয়? শক সম্রাট রুদ্রদামন। তো এবার দেখো 4 নম্বর কোশ্চেন কেছে দেখো, কে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন? ঠিক আছে, কে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন? অপশন কি আছে, ভিনসেন্ট স্মিথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় না রাখাল দাস বন্দ্যোপাধ্যায়? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে আমাদের কি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি যে ভারত হলো কি মহামানবের সাগর তীর। এটা 5 নম্বর কোশ্চেন দেখি, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। তো প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? অপশন কি আছে, রাস্তরঙ্গিনী, গৌরবাহ, অষ্টাধ্যায়ী না মুদ্রা রাক্ষস? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? রাস্তরঙ্গিনী। সঠিক উত্তর কী হবে? রাস্তরঙ্গিনী। তোমাদের সঠিক উত্তর রাস্তরঙ্গিনী। দেখো রাস্তরঙ্গিনী গ্রন্থে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যে এই প্রশ্ন হতে পারে যে রাস্তরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে আলোচনা আছে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো এরকম যদি প্রশ্ন আসে যে রাস্তরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে আলোচনা, তাহলে হবে জম্মু এবং কাশ্মীর। সঠিক উত্তর কী হবে? জম্মু এবং কাশ্মীর কিন্তু রাস্তরঙ্গিনী গ্রন্থে আলোচনা আছে। তো 6 নম্বর কোশ্চেন দেখি এবার, শকাব্দের প্রচলন কে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে শকাব্দের প্রচলন কে করেন? অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য না সাতকর্ণী? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি কনিষ্ক। সঠিক উত্তর হবে কনিষ্ক। শকাব্দের প্রচলন কে করেন? কনিষ্ক। 7 নম্বর দেখো, 7 নম্বর প্রশ্ন কি আছে, চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? 7 নম্বর কোশ্চেন কি, চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? অপশন কি আছে, 322 অব্দ, 305 অব্দ না 326 অব্দ না 324 অব্দ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে আমাদের? 322 অব্দ। চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? 322 অব্দ। এর জন্য তারপর দেখি 8 নম্বর কোশ্চেন কী আছে দেখো এবার, যে হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? কিসের যুদ্ধ? হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ না 327 খ্রিস্টপূর্বাব্দ, 324 খ্রিস্টপূর্বাব্দ, 321 খ্রিস্টপূর্বাব্দ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তরটি হবে ক। ক নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দ। কাদের মধ্যে? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে যুদ্ধ হয়েছিল। এটা প্রশ্ন আসতে পারে যে হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। দেখো 9 নম্বর কোশ্চেন কি আছে, পারস্য সম্রাট দারায়ুস কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 9 নম্বর প্রশ্ন কি আছে, যে পারস্য সম্রাট দারায়ুস কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি 540 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর কী হবে? 540 খ্রিস্টপূর্বাব্দ।
পারস্য সম্রাট দারুস কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 540 খ্রিস্টপূর্বাব্দ। 10 নম্বরের কোশ্চেন কি আছে দেখো এবার। আইনি দোহাশালা আসলে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আইনি দোহাশালা আসলে কি? আইনের সংস্কার, ভূমি রাজস্ব, বিচার সংস্কার না ধর্ম সংস্কার? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? ভূমি রাজস্ব সংস্কার। আইনি দোহাশালা কি? আইনি দোহাশালা বলতে কি কি বোঝায় এখানে? ভূমি রাজস্ব ব্যবস্থা। চলে এবার 11 নম্বর প্রশ্ন থেকে কি আছে। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর, বাবর, হুমায়ুন না শাহজাহান? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে আমাদের? আকবর। সঠিক উত্তর কী হবে? আকবর। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর। চলো তারপর দেখি এবার কোশ্চেন 12 নম্বর কোশ্চেন কী আছে। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়? 12 নম্বর প্রশ্ন কি, যে চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়? সঠিক উত্তর কোনটা হবে? 1539, 1557, 1536 না 1529? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের কী হবে? 1539। সঠিক উত্তর কী হবে আমাদের? 1539, এটা মনে রাখবে। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1539। এবার 13 নম্বর অপশন দেখি আমরা। বাবরনামা গ্রন্থটি কে লেখেন? বাবরনামা গ্রন্থটি কে লেখেন? আবুল ফজল, বৈরাম খাঁ, অলবিরুনি না আকবর? কে লেখেন বাবরনামা? সঠিক উত্তর কী হবে? আকবর। সঠিক উত্তর কী হবে? আকবর। আকবর লেখেন। বাবরনামা গ্রন্থটি কে লেখেন? আকবর লেখেন, এটা মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? 14 নম্বর প্রশ্ন কি আছে। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? হুমায়ুন, বাবর, আকবর না শাহজাহান? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? আকবর। সঠিক উত্তর কী হবে? আকবর। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? আকবর। চলো তারপরে দেখি 15 নম্বর কোশ্চেন কি আছে। আকবর কত খ্রিস্টাব্দে মহাজার জারি করেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আকবর কত খ্রিস্টাব্দে কি মহাজার জারি করেন? 1579, 1549, 1559 না 1526? কত খ্রিস্টাব্দে আকবর কি মহাজার জারি করে? কত খ্রিস্টাব্দে? আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে কি ক। 15 নম্বর প্রশ্নের উত্তর কি ক, 1579 খ্রিস্টাব্দে। এবার 16 নম্বর প্রশ্ন দেখি এবার। রাজপুত নীতি কে প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। রাজপুত নীতি কে প্রবর্তন করেন? বাবর, আকবর, শিবাজি না হুমায়ুন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? আকবর। সঠিক উত্তর হবে আকবর। রাজপুত নীতি কে প্রবর্তন করেন? আকবর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। চলো দেখি 17 নম্বর প্রশ্ন কি আছে। গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অনেক এক্সামে প্রশ্ন আসছে। গান্ধীজি কত খ্রিস্টাব্দে কি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 1919 খ্রিস্টাব্দ, 1920, 1922 না 1921? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে আমাদের? 1922। সঠিক উত্তর কোনটা হবে আমাদের? 1922। চলো তারপর দেখি 18 নম্বর কোশ্চেন। আকবরের সাম্রাজ্য কতগুলো সুবাদে বিভক্ত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে আকবরের সাম্রাজ্য কতগুলো কি সুবাদে বিভক্ত ছিল? 19টি, 24টি, 22টি না 18টি? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? 18টি। সঠিক উত্তর কোনটা হবে? 18টি। আকবরের সাম্রাজ্য কতগুলো সুবাদে বিভক্ত ছিল? 18টি সুবাদে। ওর চলো 19 নম্বর কোশ্চেন কি আছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই কত খ্রিস্টাব্দে নিহত হন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। ঝাঁসি রানী লক্ষ্মীবাই কত খ্রিস্টাব্দে কি নিহত হন? 1855, 1857, 1850 না 1858? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? 1858। সঠিক উত্তর কী হবে? 1858। ঝাঁসি রানী লক্ষ্মীবাই কত খ্রিস্টাব্দে নিহত হন? 1858 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। 20 নম্বর প্রশ্ন কি আছে। কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? কোন বিদ্রোহকে ভারতের কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, পালিগার বিদ্রোহ না কোল বিদ্রোহ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কী বলা হয়? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো ঠিক আছে বন্ধু, আজকে এখানে শেষ করলাম। এবার তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
কালকে আবার একটা নতুন সিরিজ নিয়ে এসে হাজির হবো আবার। তোমাদের বিভিন্ন সব বিষয়ে তোমাদের এখানে আলোচনা করব আমি। প্রতিটা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে।